নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি যে চ্যাপ্টারটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যেই ম্যাথটি বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে আসছে। আমি জানি যে এই ম্যাথটি তোমরা যদি সমাধান করতে পারো সম্পূর্ণ, তাহলে তোমরা বিভিন্ন ম্যাথ করতে পারবে আরো এই টাইপের। তাহলে চলো সমাধান করি। বলা আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রমণ করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রমণ করে। স্টেশনটি অতিক্রমণ করার সময় ট্রেনটির বেগ কত ছিল? জানি কিছুই বুঝতে পারোনি, তাহলে আমরা চিত্রের মাধ্যমে বুঝি। আগে চিত্রের মাধ্যমে বুঝি, তোমরা রাফ করবো আগে। এটা মনে করো একটা ট্রেন, এটা একটা ট্রেন, এটা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, এটা রেল লাইন, ট্রেনটা যাচ্ছে হলো এদিকে। এখন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হলো এটা ত্বরণের মান দেওয়া আছে। এটার ত্বরণ কি জানি, এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ট্রেন, এটা এদিকে যাচ্ছে। এখন বলছে ট্রেনটি সুষম ত্বরণে একটি ট্রেন স্টেশন ছেড়ে অতিক্রমণ করার পর 10 সেকেন্ডে 240 মিটার যায়। অর্থাৎ মনে করো ট্রেনটা এখান থেকে এখানে গেছে, এখানে গেছে, এটার দূরত্ব হলো 240 মিটার। 240 মিটার, এত দূর যে গেল 240 মিটার কত সেকেন্ডে গেছে? গেছে হলো 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে গেছে 240 মিটার। এখন আমাদেরকে বলছে স্টেশনকে অতিক্রমণ করার পর ট্রেনটির বেগ কত ছিল। কথাটা বুঝিও, স্টেশনকে অতিক্রমণ করার পর স্টেশন কোথায় ছিল? স্টেশন ছিল হচ্ছে ট্রেনটা যখন ছাড়ে, কারণ ট্রেন তো স্টেশন থেকেই ছাড়ে। মনে করো এইটা তো স্টেশন, আর এইটা তো মনে করো যাত্রাপথ। যাত্রাপথে সে 240 মিটার আগাইছে। এখন প্রশ্ন বলছে স্টেশনকে অতিক্রমণ করার সময় ট্রেনটি কত বেগ ছিল, অর্থাৎ স্টেশন থেকে যখন যে ট্রেনটা ছাড়লো তখন তার বেগ কত ছিল সেটা নির্ণয় করতে বলছে। আমাদেরকে কিন্তু শেষ বেগ নির্ণয় করতে বলেনি, কথাটা বুঝিও। আমাদেরকে বলছে হলো স্টেশনকে অতিক্রমণ করার পর ট্রেনটির বেগ কত ছিল, তার মানে এই স্টেশন আদি বেগ আমাদেরকে নির্ণয় করতে বলছে, আদি বেগ। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো সমাধান করি। আমাদেরকে এখানে কিসে মান দেওয়া আছে আগে সাইড নোটে লিখবো। আমাদেরকে আগে মান দেওয়া আছে, এখানে দেখো, এখানে এ এর মান দেওয়া আছে প্রথমেই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, এবং এস এর মান দেওয়া আছে 240 মিটার। এখন আমরা এখান থেকে নির্ণয় করব হলো কিসের মান, ইউ এর মান। যখন ট্রেনটা ছাড়ছিল তখন আদিবেগ কত ছিল, এখানে ইউ এর মান নির্ণয় করব। এখন আমরা যে সূত্রটি ব্যবহার করব, আমরা তিনটা সূত্র জানি। লক্ষ্য করো, এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, এ টি এস। এটার সাথে কোন সূত্র সম্পর্ক রয়েছে দূরত্বের, এস ইকুয়াল টু, আমরা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা তো এই সূত্রটা সবাই জানি। কেন এই সূত্রটা ব্যবহার করলাম? কেননা এখানে এ টি এবং এস এর মান রয়েছে, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। এবার লক্ষ্য করো, আমরা এখান থেকে কিসের মান নির্ণয় করব, আদিবেগ। আদিবেগ বলতে এই যে ইউ এর মান নির্ণয় করব। এই ইউ এর মান যেহেতু নির্ণয় করব, তাকে আমরা মানগুলো বসাই দিই। 240 এস এর মান 240 বসাই দিলাম, ইউ ইউ বসাই দিলাম, টি কত, টি 10 সেকেন্ড বসাই দিলাম, প্লাস হাফ হাফ বসাই দিলাম, এ কত, এ হলো 4 4 বসাই দিলাম, টি স্কোয়ার, টি মানে 10, 10 এর উপর স্কোয়ার করলে হয় হলো 100। এবার লক্ষ্য করো, আমরা এখান থেকে যেহেতু ইউ এর মানটা নির্ণয় করব, ইউটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এখানে ইউ আর 10 গুণ করলে হয় হলো 10 ইউ। 10 ইউ এই পাশে আছে হলো প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস। 10 ইউটাকে এই পাশে হয়ে যাবে মাইনাস 10 ইউ, এবং 240 এই পাশে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, এসে গেলো মাইনাস 240। এখানে প্লাস আছে, প্লাস থাকলো, এখানে 2 আর 4 কাটা যায়, তাহলে থাকে হলো 2, 2 আর 100 গুণ করলে হয় হলো কত, 200। দেখো এখানে মাইনাস 10 ইউ ইকুয়াল টু 240 প্লাস 200, তাহলে এখানে থাকে কত, -40। দেখো উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা চলে যায়, তাহলে থাকে ইউ। ইউ ইকুয়াল টু কত, 10 ইউ ইকুয়াল টু যদি 40 হয়, তাহলে ইউ ইকুয়াল টু 40/10। 40/10 মানে কত, 4 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ প্রশ্নটাকে ভালো মতো বুঝবা।
যে আমাদেরকে কিসের মান জানতে চাইছে। এর জন্য তোমরা কি করবা, ফিজিক্সের ক্ষেত্রে এটাই নিয়ম যে রাফ খাতায় আগে তোমরা রাফ করে নিবা। রাফ করতে বেশিক্ষণ সময় লাগলেও অঙ্ক করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। আশা করি বুঝতে পারছো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।